I am starting in the name of Almighty Allah. রনে বনে জলে জঙ্গলে যেখানে যাইবে ইংরেজিকেই পাইবে। ইংলিশ ইজ এভরিহোয়ার। চলো আজকের ক্লাসটা দেখে নিই। আজকের ক্লাসে আমরা শিখব সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন অফ ডাবল লেটার। প্রোনাউন্সিয়েশন অফ ডাবল লেটার অর্থাৎ যুগল অক্ষরের উচ্চারণ। যুগল অক্ষরের উচ্চারণ প্রথমেই তোমাদের মনে রাখতে হবে, যুগল অক্ষর অর্থাৎ একটা লেটার পাশাপাশি দুবার বসবে, কিন্তু উচ্চারণ হবে একবার, উচ্চারণ হবে একটার। অর্থাৎ দুটো লেটার যখন একই লেটার যখন পাশাপাশি বসবে তখন তার কিন্তু উচ্চারণ একটা লেটারের কিন্তু হবে। তো আমরা এই একটা লেটারের হবে এই রকম ওয়ার্ড কিন্তু আজকে অর্থ সহ দেখব এক্সাম্পলেশন। আর একটা কথা বলে নিই যে অ্যালফাবেট অর্থাৎ ইংরেজিতে যে 26টা বর্ণ রয়েছে বা লেটার রয়েছে, এই 26টা বর্ণ বা লেটারের মধ্যে কোন কোন লেটারগুলো পাশাপাশি দুবার বসে অর্থাৎ যুগল ভাবে বসে। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে টোটালে 26টা বর্ণের মধ্যে তোমার 17টা বর্ণ, কটা বর্ণ বললাম? 17টা বর্ণ কিন্তু একটা ওয়ার্ডের মধ্যে কিন্তু 17টা বর্ণ কিন্তু দেখা যাচ্ছে যে পাশাপাশি এক একটা বর্ণ দুবার করে বসতে পারে। এই রকম দুবার পাশাপাশি বসা বর্ণের সংখ্যা হচ্ছে 17টা। বর্ণ 17টার নাম দেখে নাও। প্রথমে বলেছি বি বর্ণ, সি, ডি, ই, এফ, জি, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, পি এর পরে আর, এস, টি, ভি, আর, জেড। এই টোটালে 17টা বর্ণ আমরা পাচ্ছি। এই 17টা বর্ণ ওয়ার্ডের মধ্যে দুবার করে বসতে পারে, কিন্তু উচ্চারণ একবারের দিবে, একটা উচ্চারণ দেবে। এইরকম যেমন ধরো আমরা দেখে নেব যে বি, বি অর্থাৎ বিটাকে আমরা দেখে নেব, বি ডবল আছে কিন্তু উচ্চারণ একটার হবে, এইরকম একটা ওয়ার্ড আমরা নেব। যেমন ধরো আমরা নিলাম যে ব্যাবল, বি, বি, এ, বি, বি, এল, ই, ব্যাবল। দেখো এই বেবল, বেবল কথার অর্থ হচ্ছে বক বক করা। বেবল কথার অর্থ কি বললাম? বক বক করা, বক বক করা, বক বক করা। এরপরে আমরা দেখে নেব সি। তাহলে বি আমাদের হয়ে গেল, এবারে দেখব সি। সি এ যদি নেই তাহলে দেখলাম যে অকার, ও সি সি ইউ আর, অকার। এই শব্দটা দেখো অকার। তাহলে এখানে দেখো উচ্চারণ কি হয়েছে? অ কয়াকার র, অকার। তাহলে দেখো দুটো সি একটা কিন্তু আমাকে সাউন্ড দিচ্ছে, দুটো সি একটা সাউন্ড দিচ্ছে। তাহলে কিন্তু এটা আমরা কি করলাম যে শুধুমাত্র একটা পেলাম। তো এই অকার মানে হচ্ছে ঘটা, অকার মানে হচ্ছে কি ঘটা, অকার মানে ঘটা। এরপরে দেখবো ডি আছে এরকম একটা ওয়ার্ড, যেমন ধরো অ্যাড, এ ডবল ডি, অ্যাড, অ্যাড, অ্যাড মানে হচ্ছে দেখো অ্যাড, অ্যাড বানান দেখে নাও, একটা শুধু ড পাচ্ছি, দুটো দিয়ে আমরা একটা ড পাচ্ছি। অ্যাড মানে হচ্ছে যোগ করা, অ্যাড মানে কি বলবো? যোগ করা। এরপরে চলো আমরা দেখে নেব ই আছে এরকম একটা ওয়ার্ড, ই। তাহলে ই আছে যেমন ধরো সি, এগুলো অনেকগুলো আছে যদিও। তো সি, সি মানে হচ্ছে দেখো এই সি বানান কিন্তু দন্তের শয়ে দীর্ঘই হবে, কারণ এই ডবল ইতে দীর্ঘই উচ্চারণ হয়, কিন্তু সাউন্ড কিন্তু একটাই দিচ্ছে। তাই কিন্তু এর অর্থটা কি হচ্ছে? সি মানে হচ্ছে দেখা, সি মানে দেখা। এরপরে চলো আমরা দেখে নেব এফ আছে এরকম একটা ওয়ার্ড যেখানে ডবল এফ আছে, যেমন ধরো অফিস, ও এফ এফ আই সি ই, অফিস। তাহলে অফিস, অফিস মানে হচ্ছে কার্যালয়, অফিস মানে হচ্ছে কার্যালয়, অফিস মানে কার্যালয়। এরপরে চলো আমরা দেখে নেব জি, জি আছে ডবল এরকম একটা ওয়ার্ড দেখবো, যেমন ধরো গুগল, জিও
GGLE, গুগল। এই গুগল মানে হচ্ছে একটা নেট সংস্থা যেখানে তুমি অনেক কিছু সার্চ করতে পারো, এটা নেটে ব্যবহার করা হয় গুগল। এরপরে চলো আমরা কে আছে এরকম একটা ওয়ার্ড আমরা দেখে নেব। কে আছে, যেমন ধরো CHEKKAR, চাকার। চাকার, দেখো চয়াকার কয়াকার র, ডবল কে তে কিন্তু ক উচ্চারণ দিল, তাহলে এই চাকার। চাকার কথা অর্থ হচ্ছে পোলো খোলার পালা, পোলো খোলার পালা। এরপরে চলো আমরা দেখে নেব যে তোমার এল আছে ডবল এরকম একটা ওয়ার্ড, যেমন ধরো তেল। তেল, তেল মানে হচ্ছে বলা, তেল মানে হচ্ছে বলা, তেল মানে বলা। ন্যাকড়াটা কোথায় রাখলাম? তেল মানে হচ্ছে বলা। এবারে চলো আমরা এল, তাহলে ডবল এল আছে এরকম একটা ওয়ার্ড দেখে নিলাম। যদি আরো একটা ওয়ার্ড দেখতে যাই তাহলে বল আমরা লিখতে পারি, BALL, বল। তো যাই হোক, একটা করে উদাহরণ আমরা নেব আজকে। এবারে দেখে নেব এম আছে, এম ডবল এম আছে এরকম একটা ওয়ার্ড, যেমন ধরো গ্রামার। গ্রামার, GRAMMAR, গ্রামার। গ্রামার মানে তোমরা জানো যে ব্যাকরণ, গ্রামার মানে হচ্ছে ব্যাকরণ। এরপরে চলো ডবল এন আছে এরকম একটা ওয়ার্ড, যেমন ধরো ব্যানার, BANNAR, ব্যানার। ইয়ার, ব্যানার। ব্যানার কথার অর্থ হচ্ছে পতাকা, ব্যানার কথার অর্থ হচ্ছে পতাকা। এরপরে চলো আমরা দেখে নেব যে ডবল ও আছে এরকম একটা ওয়ার্ড, যেমন গুড লিখতে পারো, GGOOD, GOOD, গুড। গুড মানে হচ্ছে ভালো, তোমরা এটা জানো সবাই। এরপরে চলো পি আছে এরকম একটা ওয়ার্ড নেব, যেমন অ্যাপেল, APPLE, অ্যাপেল। অ্যাপেল মানে হচ্ছে আপেল, তাহলে আমরা আপেল নিলাম। দেখো APPLE, এখানে কিন্তু ডবল পি কিন্তু রয়েছে। এরপরে চলো আমরা দেখে নেব আর আছে, ডবল আর আছে এরকম একটা ওয়ার্ড, যেমন সরো। সরো, SORROW, দেখো এখানে ডবল আর আছে, সরো। সরো মানে হচ্ছে দুঃখ, সরো মানে হচ্ছে কি দুঃখ। চলো এরপরে আমরা দেখব এস, ডবল এস আছে এরকম, যেমন ধরো পাস, PASS, পাস। পাস মানে হচ্ছে অতিক্রম করা, পাস মানে হচ্ছে অতিক্রম করা, পাস মানে অতিক্রম করা। এবারে চলো আমরা দেখে নেব যে ডবল টি আছে, যেমন ধরো লিটিল, LITTLE, লিটিল। লিটিল মানে হচ্ছে ছোট, লিটিল মানে হচ্ছে ছোট। এরপরে চলো আমাদের আর দুটো ওয়ার্ড নিতে হবে, ভি এবং জেড এর, ভি এবং জেড এর। তাহলে ভিতে এবার দুটো ভি আছে এরকম একটা ওয়ার্ড দেখে নি, যেমন ধরো CV, CHIVVY, সিভি। এই সিভি কথার অর্থ হচ্ছে হয়রানি করা, সিভি কথার অর্থ হচ্ছে হয়রানি করা। এটা কিন্তু তোমরা খুব কম পেয়ে থাকো, অর্থটা ভালো করে জেনে নাও যে হয়রানি করা, সিভি কথার অর্থ হচ্ছে হয়রানি করা। এরপরে আমরা দেখব যে জেড আছে, ডবল জেড আছে, যেমন MUZZY, মাঝি। মাঝি, মাঝি কথার অর্থ হচ্ছে ভ্যাবা চাকা খাওয়া, ভ্যাবা চাকা বা হতভম্ব, ভ্যাবা চাকা বা হতভম্ব বলতে পারো, বা তোমার ঝাপসা, এরকম অর্থে মাঝি কথাটা ব্যবহার করা হয়। তাহলে বুঝতে পারছো বন্ধুরা যে ক্লাসটা তোমাদেরকে অনেক কিছু শিখতে সাহায্য করবে, যেমন নিখুঁত বানান শিখতে সাহায্য করবে, নিখুঁত উচ্চারণে সাহায্য করবে। তারপরে ছোটদের ক্লাসে অনেক প্রশ্ন এরকম থাকে যে ডবল ওয়ার্ড যুক্ত ওয়ার্ডের নাম লেখো, এরকম থাকে। এইগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কিন্তু খুব হেল্পফুল ক্লাসটা হবে। তো অতএব তোমরা আমার ক্লাসগুলো ভালো করে দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো, কারণ তোমাদের একটা শেয়ার কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। এবং আরো তোমার দায়িত্ব কিন্তু, এটা তোমার কিন্তু দায়িত্ব যে একটা শেয়ার করে দাও, কারণ শেয়ার করে দিলে বন্ধুরা জানতে পারবে এবং তারাও দেখবে, কারণ তুমি যা জানো তা অন্য কাউকে জানাও, এটাই হচ্ছে
তোমার আমার কর্তব্য। তো আমরা এই কর্তব্য থেকে পিছপা হব না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং তোমরা সেগুলো দেখে যাতে উপকৃত হও। তোমাদের উপকার কিন্তু আমাকে অনেক বেশি, আরো বেশি উৎসাহিত করবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।